আল্লাহর নবী হযরতে ওমরকে বললেন, হে ওমর শোনো, এই কাফের মুশরিক বেঈমানদের জন্য হলো দুনিয়া, ওয়ালানাল আখিরা, আর আমাদের জন্য হলো আখিরা। ওদেরকে আল্লাহ আগাম দুনিয়ায় দিয়ে দিচ্ছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন। নবীজির এই হাদিসটা কোন মুসলমানের সন্তানের সামনে যদি পড়ে যায়, আর মুসলমানের সন্তানের সামনে মানসম্মত খাবার যদি পরিবেশন করা হয়, অথবা স্বাভাবিক দৈনিক ইনকামের তুলনায় কারো যদি কখনো ইনকাম বেশি হয়ে যায়, তখন ও তো খুশি হওয়ার কথা না। খাবারের ওই প্লেটে রকমারি খাবারে হাত দেওয়ার কথা না, বরং ও তো টেনশন ফিল করার কথা, ও তো বেকার হয়ে যাওয়ার কথা, ও তো প্রেশান হয়ে যাওয়ার কথা। না জানি আল্লাহ আমার আখিরাত নষ্ট করে আমার প্রাপ্ত নিয়ামত সমূহ আগে বাগে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। যেমনটা প্রেশান হয়ে যেতেন ভালো খাবার আসলে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, মিশকাত শরীফের 5357 5357 নম্বর হাদিস, ওয়ান যায়েদ ইবনে আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইস্তাসকা ইয়াওমান ওমর ফাজিআ বিমাইন কদ শিবা বি আসালিন ফাকালা ইন্নাহু লা তাইয়িবুন। নবীজির এক সাহাবী যার নাম হচ্ছে যায়েদ ইবনে আসলামা, এই যায়েদ ইবনে আসলামা বর্ণনা করেন, একদিন আমিরুল মুমিনিন হযরতে ওমর এক বাড়িতে গিয়ে পানি পান করার জন্য পানি চাইলেন। ফাজিআ বিমাইন, ওমরের সামনে পানি পেশ করা হলো। কদ শিবা বি আসালিন, ওই পানিতে মধু মিক্সার করা ছিল। ফাকালা ইন্নাহু লা তাইয়িবুন, আমিরুল মুমিনিন হযরতে ওমর বললেন, অবশ্যই অবশ্যই এটা সুস্বাদু বটে। লাকিন্নি আসমাউল্লাহ আজ্জা ওয়া জাল্লা না আলা কওমিন শাহওয়াতিহিম, তবে আমি ওমর আল্লাহর নবীকে এক জাতির উপরে দোষারোপ করতে শুনেছি, যারা তাদের নফসের তাবেদারি করেছিল, যারা তাদের নফসানিয়াতের ইক্তেদা করেছিল। ফাকালা আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফিল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ আল্লাহ তাদেরকে বললেন, এ দুনিয়ার কাফের মুশরিক বেঈমানেরা শোনো, তোদের ভালো ভালো কাজের প্রাপ্ত নিয়ামত সমূহ দুনিয়াতেই আমি আল্লাহ দান করেছি। ওয়াস্তামতাতুম বিহা, এবং তোরা দুনিয়াতেই উপভোগ করেছিস, অতএব আখিরাতে আমি আল্লাহর কাছে তোদের কোনো পাওনা নাই। আমাদের দুইটা জিন্দেগি, একটা হচ্ছে দুনিয়ার জিন্দেগি, আর আরেকটা হচ্ছে আখিরাতের জিন্দেগি। আজকে দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি নিয়ে, উভয় জগৎ নিয়ে আপনাদের সঙ্গে মুজাকারা করব, আলোচনা করব। বিমানহি ওয়া কারামি ওয়া ফাদলি, বিইজনিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, বিফাদলিল্লাহ, বিতৌফিকিল্লাহ। দিন যত গড়াচ্ছে, আমার এবং আপনার কাছ থেকে এই দুনিয়াটা পিছনে ফিরে যাচ্ছে, এবং আখিরাত অর্থাৎ মরণটা আমার এবং আপনার কাছাকাছি চলে আসছে। আমরা মনে করি মাস যত দ্রুত শেষ হবে, আমি আমার স্যালারি, আমি আমার বেতনটা আমার পকেটে ঢুকাইতে পারবো। আমরা মনে করি বৎসর যতটা দ্রুত আমাদের কাছ থেকে বিদায় জানাবে, ততটাই দ্রুত আমার প্রমোশন হবে, আমার বেতন বাড়ানো হবে। কিন্তু একজন মুসলিম হয়ে, একজন ইমানদার হয়ে এতটুকু চিন্তা করার ফুরসাত এবং সুযোগ আমার আপনার হয় না যে মাস যত দ্রুত আমার কাছ থেকে বিদায় নিচ্ছে, বৎসর
যত দ্রুত আমার কাছ থেকে বিদায় জানাচ্ছে, ততটাই দ্রুত এই দুনিয়া আমার থেকে পিছনে ফিরে যাচ্ছে, আর আখেরাত অর্থাৎ মরণটা আমার কাছাকাছি চলে আসছে। মুসান্নাফে ইবনে আবি শাইবা জগৎ বিখ্যাত এই কিতাবের 15,636 নম্বর হাদিস, হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, ও ইন্না দুনিয়া কদ তারাহালাত মুদবিরাতান ও ইন্নাল আখিরাতা মুকবিলাতুন। আল্লাহর নবীর উম্মতেরা শোনো, দিন যত গড়াচ্ছে তোমার কাছ থেকে এই দুনিয়াটা পিছনে ফিরে যাচ্ছে। ও ইন্নাল আখিরাতা মুকবিলাতুন, আর তোমার মরণটা তোমার সন্নিকটে চলে আসছে। অলিকুল্লি ওয়াহিদাতি মিনহুমা বানুন। হযরতে আলী বলেন, দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সন্তান আছে। দুনিয়ার যেমন সন্তান আছে, আখেরাতের ওই রকম সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখেরা। অতএব আল্লাহর নবীর উম্মতেরা তোমরা আখেরাতের সন্তান হয়ে যাও। হযরতে আলী আমাকে এবং আপনাকে দুনিয়ার সন্তান না হয়ে আখেরাতের সন্তান হওয়ার কথা কেন বললেন? দুইটা কারণ। একটা কারণ এই হাদিসের পরিশেষে আছে, ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা ও গদান হিসাবুন ওয়ালা আমালা। আল্লাহর নবীর উম্মতেরা শোনো, আজ শুধুই আমল, ওয়ালা হিসাবা, কোনো হিসাব নেই। আজ বলতে যতদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াতে রাখবেন, ততদিন যত ইচ্ছা আমি আপনি ইবাদত বন্দেগী করতে পারবো। আর ইবাদত বন্দেগী না করলে আমার কাছ থেকে দুনিয়ার এই জগতের কোনো মানুষ হিসাব চাবে না। ও গদান হিসাবুন ওয়ালা আমালা। আর আগামীকাল বলতে বাদাল মাউত, ওফাতের পরে, মরণের পরে শুধুই হিসাব শুরু হবে। ওয়ালা আমালা, আমল করার কোনো সুযোগ কবরে হবে না। আর এই কারণেই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু বলেন, আল্লাহর নবীর উম্মতেরা তোমরা আবনাউদ দুনিয়া, দুনিয়ার সন্তান না হয়ে তোমরা আবনাউল আখেরা, আখেরাতের সন্তান হয়ে যাও। 2 নম্বর কারণ, মিশকাত শরীফের 5207 5207 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, ওয়াকুনু মিন আবনাইল আখেরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা তোমরা আখেরাতের সন্তান হয়ে যাও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান তোমরা হবা না। কেন? ফাইন্না কুল্লা উম্মিন ইয়াতবাউহা ওয়ালাদুহা। কারণ হচ্ছে প্রত্যেক সন্তান তার মায়ের অনুগামী হয়ে থাকে। এর মানে হলো, আমরা যদি দুনিয়ার সন্তান হয়ে যাই, তাহলে দুনিয়া হচ্ছে আমাদের জন্য মা সমতুল্য। আর এ কথা আমরা সবাই জানি, প্রত্যেক সন্তান তার মায়ের অনুগামী হয়ে থাকে। আর আমরা যদি দুনিয়ার সন্তান না হয়ে আখেরাতের সন্তান হয়ে যায়, আখেরাত অভিমুখী হয়ে যায়, আখেরাত নিয়ে ফিকির করনেওয়ালা হয়ে যায়, তাহলে আখেরাতটা আমাদের জন্য হবে মা সমতুল্য। আর এ কথা সবারই জানা, প্রত্যেক সন্তান তার মায়ের অনুগামী এবং অনুকরণ করে থাকে। এই কারণে আল্লাহ রসুল বললেন, আমার উম্মতেরা তোমরা দুনিয়ার সন্তান হবা না, তোমরা আখেরাতের সন্তান হয়ে যাও। আর দুনিয়া ওমা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর দাম আমাদের কাছে অনেক অনেক বেশি। কিন্তু আল্লাহ তাআলার কাছে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে
সব কিছুর মূল্য মাছির একটি দানা সমপরিমাণ নয়। তিরমিজি শরীফের 2000 আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? উঠে গেল যে জরুরত। আচ্ছা আচ্ছা, না আপনারা আবার চিন্তা করতেছেন কিনা উড়া দুরা টান দিবে, ঠিক আছে, একেবারে আবুল সরকারের মতো, ঠিক আছে, সুরে সুরে আর তালে তালে আমরা নাচবো, সুরের মজা উপভোগ করব, আর আমরা কানের মজা উপভোগ করব। আমরা কি সুরের মজা চাই? আমরা কি কানের মজা চাই না দিলের মজা চাই? আরো জোরে বলতে হবে, কিসের মজা চাই? দিলের মজা চাই। ওঠা বসা করবেন না, হালাত নষ্ট করবেন না, আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটাবেন না। কারণ আমি কৌতুকের বই পড়ে পড়ে আপনার কাছে সেই ঢাকা থেকে হাসির খোরাক দেওয়ার জন্য এখানে আমি আসিনি। কথা বোঝাচ্ছে তো? আমি বেহুদা কথা, বিষয়ের বাইরে, টপিকের বাইরে কথা বলা আমার খেলাফে মেজাজ। এই দুনিয়া নিয়ে আমার কথা চলবে, 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, 2 ঘন্টা হোক। তবে আজকে নিয়ত করছি, গতকালও 2 ঘন্টা আলোচনা করছি মানিকগঞ্জ, আজকে নিয়ত করছি সর্বোচ্চ 1 ঘন্টা বয়ান করব। কথা বোঝাচ্ছে? তারপরে যে আপনার সময় নষ্ট করেন তাহলে তা অনেক জিনিস থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন, আমারও সমস্যা হবে। তাহলে এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য আমাদের কাছে অনেক বেশি। কিন্তু এই দুনিয়া যিনি সৃজন করলেন মহান ওই আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য মাছির একটি ডানা থেকে আরো নিকৃষ্ট। তিরমিজি শরীফের 2320 নম্বর হাদিস। ওয়ান সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকাল্লাহু কাফিরা মিনহা শারবা। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে যদি মাছির একটি ডানা সমপরিমাণ হতো তাহলে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জার, বেঈমানকে 1 ঢোক পানি পর্যন্ত পান করাইতেন না। এ হাদিস থেকে বোঝা গেল এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে মাছির ডানা থেকেও আরো নিকৃষ্ট। তিরমিজি শরীফের 2302 নম্বর হাদিস। ওয়ান জাবিরিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিজাদিন আসাক্কা মাইয়িতিন। হযরতে জাবের বিন আব্দুল্লাহ হতে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেন, হযরতে জাবের বর্ণনা করেন, আল্লাহর নবী একবার কান কাটা মরা একটি বকরির বাচ্চার পার দিয়ে আল্লাহর নবী অতিক্রম করলেন। ক্বালা আইয়ুকুম ইহিব্বু আন্নাহু হাদা লানা বিদিরহামিন। আল্লাহর নবী সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা, এই কান কাটা মরা বকরির বাচ্চাকে 1 দিরহামের বিনিময় খরিদ করা নিজের জন্য পছন্দ করবে এমন কেউ কি তোমাদের মাঝে আছে? ফাকালা মা নুহিব্বু আন্নাহু লানা বিদিরহামিন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, 1 দিরহামের বিনিময় এই কান কাটা মরা বকরির বাচ্চা খরিদ করা অনেক পরের কথা। এটাকে মাজ্জানান ফিরেও যদি দেওয়া হয় এরপরও কোনো সাহাবী এটাকে গ্রহণ করবে না। এই হাদিস থেকে বোঝা যায়। এরপরে আল্লাহ রসুল বললেন, ক্বালা ফাওয়াল্লাহি আদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। আমার উম্মতেরা শোনো, এই কান কাটা মরা বকরির বাচ্চা তোমাদের কাছে যতটা নিকৃষ্ট আল্লাহর কাছে আদ-দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে
যা কিছু আছে সব কিছু এর চেয়ে আরো নিকৃষ্ট। কারণ হচ্ছে এই পৃথিবী এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু মালউন আলা মালউন, অভিশপ্ত তিনটি জিনিস ছাড়া। তিরমিজি শরীফে 2322 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, আলা ইন্না দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা ও আলিমুন আও মুতাআল্লিমুন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীজি তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শোনো, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর কাছে অভিশপ্ত তিনটি জিনিস ছাড়া। বলেন কয়টি জিনিস ছাড়া? দুনিয়ার সব কিছু অভিশপ্ত তিনটি জিনিস ছাড়া। ইল্লা যিকরুল্লাহ, 1 নম্বর আল্লাহর জিকির আসকার, ওয়ামা ওয়ালা 2 নম্বর জিকির আসকারের অনুগামী অন্য ইবাদত বন্দিগি, ও আলিমুন আও মুতাআল্লিমুন 3 নম্বর হচ্ছে উম্মতের আলেম অথবা কোরআন এবং সুন্নাহর জ্ঞান অন্বেষণকারী। নবীজির এই হাদিস থেকে ওয়াল আজহার মিনাশ শামস, সূর্যের আলো থেকেও পরিষ্কারভাবে বোঝা যায় এই দুনিয়ার সব কিছু আল্লাহর কাছে অভিশপ্ত। এবার আসেন আখিরাতের সামনে এই দুনিয়ার জিন্দিগিটা কেমন। নাসাই সূরা নিসার ৭৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাতাউদ দুনিয়া কলিলুন ওয়াল আখিরাতু খায়রুন লিমানিত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। আমার গোলামেরা শোনো, পার্থিব এই জগতের উপকার শান্তি একেবারে সীমিত। ওয়াল আখিরাতু খায়রুন লিমানিত্তাকা, আর আখেরাতের জিন্দিগিটা উত্তম হচ্ছে মুত্তাকি এবং পরহেজগার গোলামদের জন্য। এই আয়াত থেকে বোঝা গেল দুনিয়ার ফায়দা, দুনিয়ার শান্তি, দুনিয়ার উপকার অনেক বেশি না একেবারে সীমিত। কতটুকু সীমিত? তাশরিহুল হাদিস বিল হাদিস আও তাওজিহুল হাদিস বিল হাদিস। এই হাদিসের ব্যাখ্যায় আমরা তিরমিজি শরীফের 2323 নম্বর হাদিস শুনব। আল্লাহর রসুল বলেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাউহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজি। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শোনো, ওই আল্লাহ তাআলার জাতার জালালিয়াতের কসম করে বলি, আখিরাতের সামনে দুনিয়াটা কেমন। আখিরাতের সামনে দুনিয়াটা হলো এমন, সাগর ভরা পানির সামনে অঙ্গুলির মাথায় উঠে আসা 1 ফোঁটা পানি যেমন, আখিরাতের সামনে দুনিয়াটা ঠিক তেমন। এই হাদিসের মাধ্যমে আল্লাহর নবী আমাকে আপনাকে বোঝানোর চেষ্টা করলেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার শান্তি হচ্ছে 1 ফোঁটা, আর আখিরাতের শান্তি হচ্ছে সাগর ভরা। দুনিয়ার কষ্ট হচ্ছে 1 ফোঁটা, আর আখিরাতের কষ্ট হচ্ছে সাগর ভরা। হে মুসলিম উম্মাহ, 1 ফোঁটা শান্তি তো শান্তি হতে পারে না, শান্তি তো হচ্ছে সাগর ভরা। 1 ফোঁটা কষ্ট তো কষ্ট হতে পারে না, কষ্ট তো হচ্ছে সাগর ভরা। সুতরাং দুনিয়ার এই 1 ফোঁটা শান্তিকে বিসর্জন দিয়ে কোনো ইমানদার যদি পরপারের সাগর ভরা জান্নাতের অনাবিল সুখ আর শান্তি লাভ করতে পারে, এর চেয়ে বড় অর্জন একজন ইমানদারের জন্য আর কিছু হতে পারে না। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা দিনের পথে যদি চলতে থাকো এবং আখিরাতের পথে যদি তুমি চলতে থাকো, তাহলে তোমার কষ্ট হবে, তোমার উপরে মুসিবত আসবে,
তোমার উপরে পেরেশানি আসবে, তবে আমার উম্মতেরা এই দুনিয়াতে যখন কষ্ট সামনে আসে, মুসিবত যখন আসে, তখন তোমাকে মনে করতে হবে দুনিয়ার কষ্ট কয় ফোঁটা? এক ফোঁটা। অতএব এই এক ফোঁটা কষ্টকে মেনে নিয়ে আমার উম্মতেরা, তুমি যদি পরপারের চিরস্থায়ী জীবনের জাহান্নামের অনাবিল সাগর ভরা আযাব থেকে মুক্তি লাভ করতে পারো, এর চেয়ে বড় মুক্তি একজন উম্মতের জন্য আর কিছু হতে পারে না। সংক্ষিপ্ত আকারে দুইটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, এই দুনিয়াতে আল্লাহ আমাকে আপনাকে এক ফোঁটা কষ্ট কেন দিল? আল্লাহ রসুল বলেন, পরপারের সাগর ভরা অনাবিল আযাবের চেতনাকে জাগ্রত করার জন্য, আর এই সবকটা দেওয়ার জন্য আমার গোলামেরা দুনিয়ার এক ফোঁটা কষ্ট থেকে বাঁচার জন্য কত চেষ্টা তুমি করো, অথচ পরপারের সাগর ভরা জাহান্নামের অনাবিল আযাব আর শাস্তি থেকে মুক্তি লাভ করার কোনো ধান্দা তুমি করো না। দুই নম্বর প্রশ্ন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এক ফোঁটা শান্তি কেন দিল? আল্লাহ রসুল বলেন, পরপারের চিরস্থায়ী জীবনে জান্নাতের সাগর ভরা অনাবিল সুখ আর শান্তির অনুভূতিকে জাগ্রত করার জন্য, আর এই সবকটা তার গোলামদেরকে দেওয়ার জন্য আমার গোলামেরা দুনিয়ার এক ফোঁটা শান্তি লাভের জন্য কত অবিরত মেহনত করো, চেষ্টা করো, হাড় ভাঙ্গা পরিশ্রম করো, মাথার গাম পায়ে ফেলে ক্ষেত খামারে চাষাবাদের কাজ করো, অথচ আমার গোলামেরা পরপারের স্থায়ী জীবনে সাগর ভরা জান্নাতের অনাবিল সুখ আর শান্তি লাভ করার জন্য কষ্ট করে তুমি ফজরের নামাজটাও আদায় করতে পারো না। অতএব দুনিয়ার শান্তি যখন এক ফোঁটা, এই এক ফোঁটা শান্তির পিছনে কোনো চালাক, কোনো চৌকান্ন, কোনো বিবেক বুদ্ধিমান ছুটে চলতে পারে না। বাইহাকি শরীফের 10,638 10,638 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, আর দুনিয়া দারুন মাল্লা দার আলাহু ও মালুন মাল্লা মাল আলাহু ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকলালাহু। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা শোনো, এই দুনিয়া হচ্ছে আমার ওই উম্মতের বাড়িঘর, আখেরাতে যার কোনো বাড়িঘর নাই। ও মালুন মাল্লা লাহু, আর এই দুনিয়া আমার ওই উম্মতের মাল ধন সম্পদ, আখেরাতে যার কোনো ধন সম্পদ নাই। ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকলালাহু। আমার উম্মতেরা শোনো, এই দুনিয়া সঞ্চয় তারাই করে, এই দুনিয়ার পিছনে তারাই অবিরত ছুটে চলে, কয় যাদের আকল নাই, যাদের বিবেক বুদ্ধি নাই, যাদের জ্ঞান নাই। নবীর এই হাদিস থেকে বোঝা গেল, যারা শুধু দুনিয়া 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 এই দুনিয়ার পিছনে ছুটে চলে, নবীজির ভাষায় এরা জ্ঞানী নয়, এরা চালাক নয়, এরা চতুর নয়। তাহলে নবীজির ভাষায় চালাক কারা? তিরমিজি শরীফের 2559 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ও আমিলা লিমা বাদাল মাউত। আমার উম্মতেরা শোনো, আমার উম্মতদের মধ্য হতে চালাক এবং চতুর হলো আমার ওই উম্মত, যেই উম্মত তার দৈনন্দিন জীবনের আমলের হিসাব নিজে নিজেই মিলায়। কতটা ভালো কাজ করলাম গতকাল, শুকরিয়া আদায় করে, কতটা গুনাহের কাজ তার মাধ্যমে মুনআকিদ হয়ে গেল, সে তওবা করে, ইস্তেগফার করে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মরণের আগে মরণের প্রস্তুতি গ্রহণ করে। এই হাদিস থেকে বোঝা গেল, নবীজির ভাষায় জ্ঞানী কারা? যারা দৈনন্দিন জীবনের আমলের একটা ব্যালেন্স শিট তৈরি করে, মুহাসাবা করে, নিজের আমলের হিসাব নিজেই যে মিলায়, এবং মরণের আগে যারা মরণের প্রস্তুতি গ্রহণ করে, এরা হচ্ছে নবীর ভাষায় চালাক, জ্ঞানী এবং চৌকান্ন। কোনো মুসলমানের সন্তান
যদি আল্লাহর ভালোবাসা লাভ করতে চায় তাহলে মুসলমানের ওই সন্তান যেন তারেক ফিদ দুনিয়া হয়ে যায়, জাহেদ ফিদ দুনিয়া হয়ে যায়, রগে ফিল আখেরা হয়ে যায়। এক কথায় দুনিয়ার ধন সম্পদ থেকে ও যেন বিমুখ থাকে। আর কোন মুসলমানের সন্তান যদি দুনিয়ার মানুষের ভালোবাসা লাভ করতে চায়, ওই মুসলমানের সন্তান যেন দুনিয়াবাসীর কাছে যে ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স আছে এগুলোর প্রতি লোভ লালসা করা থেকে নিজেকে সংযত রাখে। সুনানে ইবনে মাজার 2102 2102 নম্বর হাদিস। ওয়ান সাহাল ইবনে সাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ দুল্লানি আলা আমালিন ইযা আনা আমিলতুহু আহাব্বানিল্লাহ ও আহাব্বানিন নাস। হযরতে সাহাল ইবনে সাদিন বর্ণনা করেন, আল্লাহর নবীর কাছে জৈনক মুসলমানের সন্তান আগমন করলেন। অতঃপর আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, দুল্লানি আনা আমালিন, দুল্লানি আলা আমালিন ইদা আনা আমিল তুহু, ওগো আল্লাহর নবী, এমন একটা আমলের কথা আপনি আমাকে বলবেন যেই আমলটা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, যেই আমলটা করলে দুনিয়াবাসী আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে। আল্লাহর নবী বললেন, ওয়াজাহাদ ফিদ দুনিয়া ইহিব্বুকাল্লাহ। আমার সাহাবী, দুনিয়ার ধন সম্পদ থেকে যদি তুমি বিমুখ থাকতে পারো তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। ওয়াজাহাদ ফিমা ইনদান নাস ইহিব্বুকান নাস। আর যদি দুনিয়াবাসীর কাছে যা কিছু আছে সব কিছু প্রতি লোভ লালসা করা থেকে নিজেকে সংযত রাখতে পারো তাহলে দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসবে। ও আখরাজাহু মিনহা। এরপরে তাহলে এই হাদিস থেকে বোঝা গেল আমরা যদি দুনিয়ার ধন সম্পদ থেকে বিমুখ থাকি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আর মানুষের কাছে যা কিছু আছে সব কিছুর প্রতি লোভ লালসা করা থেকে নিজেদেরকে যদি আমরা সংযত রাখতে পারি তাহলে দুনিয়াবাসী আমাকে আপনাকে কি করবে? ভালোবাসবে। কোনো মুসলমানের সন্তান যদি সূক্ষ্ম জ্ঞানের আলোকে এই হৃদয়কে আলোকিত এবং অলঙ্কিত করতে চায় তাহলে মুসলমানের ওই সন্তান যেন তার এক ফিট দুনিয়া হয়ে যায়, দুনিয়ার ধন সম্পদ থেকে সে যেন বিমুখ থাকে। বাইহাকি শরীফের 10,532 10,532 নম্বর হাদিস। ওয়ান ইবনে জারদিন কল কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাহিদা আব্দুন ফিদ দুনিয়া ইল্লা আন বাতাল্লাহুল হিকমাতা ফি কলবিহি। হযরতে আবু যর গিফারি হতে বর্ণিত, আল্লাহর নবী ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি দুনিয়ার ধন সম্পদ থেকে বিমুখ থাকে ইল্লা আন বাতাল্লাহুল হিকমাতা ফি কলবি, আল্লাহ তাআলা তার এই কলবে সূক্ষ্ম জ্ঞান সৃষ্টি করে দেন। অন্তাকা বিহা লিসানাহু, ওই সূক্ষ্ম জ্ঞান তার জবানে আল্লাহ প্রকাশ করেন। ও বাসসারাহু আইবা দুনিয়া ও দাআহা ও দাওয়াআহা, দুনিয়ার দোষ ত্রুটি, দুনিয়ার রোগ এবং তার থেকে আরোগ্যতা লাভ করার ওয়েগুলো আল্লাহ তাকে দেখিয়ে দেন। ও আখরাজাহু মিনহা সালিমান ইলা দারিস সালাম, এবং আল্লাহ তাআলা তাকে এই দুনিয়া থেকে নিরাপত্তার সাথে বের করে দারুস সালাম অর্থাৎ আল্লাহ তাআলার জান্নাত পর্যন্ত নিজ জিম্মায় পৌঁছায় দেন।
এই হাদিস থেকে বোঝা যায় আমরা যদি দুনিয়ার ধন সম্পদ থেকে বিমুখ থাকি, আমাদের হৃদয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে সূক্ষ্ম জ্ঞান সৃষ্টিকে করবেন আল্লাহ তাআলা। এবার আসেন, দুনিয়ার মোহাব্বত আমাদের প্রত্যেকের দিলের মধ্যে কম বেশ কিন্তু আছে না নাই? দুনিয়ার মোহাব্বত, সন্তান সন্ততির মোহাব্বত, বাড়ি গাড়ির মোহাব্বত, সম্পত্তির মোহাব্বত, জমি জমার মোহাব্বত আমাদের দিলের মধ্যে আছে। এই দুনিয়ার ধন সম্পদের মোহ কত বড় ক্ষতিকারক! কয় এই দুনিয়াকে আপনি যতটা ভালোবাসবেন, আখেরাতে আপনি ততটা ক্ষতিগ্রস্ত হবেন। আবার আখেরাতকে আপনি যতটা ভালোবাসবেন, এই দুনিয়াতে আপনি ততটা কি হবেন? ক্ষতিগ্রস্ত হবেন। 10,337 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদর রবি আখিরাতিহি। আমার উম্মতেরা শোনো, তুমি দুনিয়াকে যেই পরিমাণ ভালোবাসবে, আখেরাতে ওই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। ওমান আহাব্বা আখিরাতাহু আদার রবি দুনিয়াহু, আর আখেরাতকে যেই পরিমাণ ভালোবাসবে, দুনিয়াতে ওই পরিমাণ তুমি ক্ষতিগ্রস্ত হবে। ফাআসিরু আলা মা ইয়াবকা, ফাআসিরু আলা মা ইয়াবকা আলা মা ইয়াফনা। অতএব আমার উম্মতেরা, যেই জিনিস শীঘ্রই ধ্বংস হয়ে যাবে, যেমন এই দুনিয়া, অতএব এই দুনিয়ার উপরে চিরস্থায়ী জিন্দিগি অর্থাৎ আখেরাতের জিন্দিগিকে তোমরা কি দাও? প্রাধান্য দাও। হাদিসে নববীর এই দ্ব্যর্থহীন ঘোষণার পরে আমাদের জন্য সমসীন হচ্ছে, আমাদের জন্য উচিত হচ্ছে দুনিয়াটাকে পিছনে ফেলে রাখা, আখেরাতটাকে সামনে রাখা। দুনিয়ার উপরে আখেরাতকে প্রাধান্য দেওয়া, আখেরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য না দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আপনা ও দুনিয়ার সন্তান না হয়ে আমাদের সকলকে আপনা উল আখেরা, আখেরাতের সন্তান হওয়ার তৌফিক দান করেন। এই দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ধন সম্পদের মোহ কেমন ভয়াবহ ক্ষতিকে ত্বরান্বিত করে! তিরমিজি শরীফে 2376 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, মা জিবানে জাইআনে উরসিলা ফি গনামিন বি আফসাদ আলাহা মিন হিলসিল মারই আলাল মালি ও শারাফিলি দীনিহি। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ধন সম্পদের ভালোবাসা কেমন ভয়াবহ ক্ষতিকে ত্বরান্বিত করে। আল্লাহর নবী তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসে বলেন, মা জিবানে জাইআনে উরসিলা ফি গনামিন বি আফসাদা লাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে ডেকে ডেকে আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, ক্ষুধার্ত দুইটি বাঘকে বকরির পালের মাঝে ছেড়ে দিলে ততটা ক্ষতি সাধন করতে পারে না। কোনো ব্যক্তির হৃদয়ে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার মর্যাদার লালসা ঢুকে পড়লে ওই লোকটার দিনই যতটা ক্ষতি সাধন করে থাকে। আর এই কারণে বলা হয়, এই পৃথিবীতে আমরা যত অনাচার এবং পাপাচার করি, সকল অনাচার এবং পাপাচারের মুখ্যম কারণ সেটা হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহব্বত, দুনিয়ার ধন সম্পদের মোহ। মিশকাত শরীফের 5203 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, হুব্বুদ দুনিয়া রসু কুল্লি খতিয়া। আমার উম্মতেরা শোনো, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার ধন সম্পদের মোহ সকল পাপাচার এবং অনাচারের মূল। এ হাদিস থেকে বোঝা গেল, দুনিয়ার ভালোবাসা যেই মুসলমানের সন্তানের হৃদয়ে প্রবিষ্ট হয়ে গেছে, ওই মুসলমানের সন্তান এই দুনিয়ার মোহব্বত তার দিলের মধ্যে দাখিল হওয়ার কারণে
সে চতুর্মুখী পাপাতারে কি হয়ে আছে, মগ্ন হয়ে আছে। মোহতারাম হাজিরিন, আমাদের এই বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক বিদগণ তারা যদি দুনিয়ার ধন সম্পদ থেকে বিমুখ থাকতে পারত, তারা যদি তারেক ফির দুনিয়া হয়ে যেত, তারা যদি জাহেদ ফির দুনিয়া হয়ে যেত, তারা যদি রগেব ফিল আখেরা হয়ে যেত, তারা যদি দুনিয়ার মর্যাদার লালসা এই কলব থেকে এবং এই কলিজা থেকে যদি বের করে ফেলতো, তাহলে বাংলার 56,000 বর্গ মাইলের অভ্যন্তরে আর টেন্ডারবাজি হতো না, আর চাঁদাবাজি হতো না, আর মানুষকে গুম করা হতো না, আর হাদির মতো মানুষকে খুন করা হতো না। কথা বলতে হবে, ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, প্রত্যেকেই একটা কাজ করেন। আমাদের প্রত্যেকের হাতের বাম পার্শ্বে যে দুধটা আছে, এই দুধের এক আঙ্গুল মতান্তরে 2 আঙ্গুল নিচে হচ্ছে আমাদের কলব। সবাই যার যার ডান হাতটা কলবের উপরে রাখেন। কি রাখা যাবে? যার যার ডান হাতটাকে কলবের উপর রাখেন। এই যে আমার এবং আপনার এই কয়েক হাত বডির মধ্যে যে একটা কলব আছে, একটা হৃদয় আছে, একটা অন্তর আছে, সারা জীবন মনে রাখবেন এই কলবটা কখনোই শূন্য থাকে না। হয় এই কলবে এই দুনিয়ার ভালোবাসা ঢুকবে, আর না হয় এই কলবের মধ্যে আল্লাহ এবং তার নবীর ভালোবাসা। কথা বলেন না কেন? আল্লাহ এবং তার নবীর ভালোবাসা ঢুকবে। কোনো মুসলমানের সন্তানের হৃদয়ে যদি দুনিয়ার ভালোবাসা ঢুকে যায়, দুনিয়ার ধন সম্পদের মোহ যদি এই হৃদয়ে জায়গা করে বসে, তাহলে মুসলমানের এই সন্তান কখনো তার রবকে পাবে না। एह बात हमेशा याद रखो कि दुनिया की मोहब्बत से रब नहीं मिलता, लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाती है। हे मुस्लिम उम्मा, सब समय এই কথা তোমাকে স্মরণ রাখতে হবে। আমার এই হৃদয়ে যদি দুনিয়ার ধন সম্পদের মোহ ঢুকে যায়, তাহলে আমি আপনি কখনো আমার রবকে পাবো না। लेकिन रब की मोहब्बत से दुनिया और आखिरत दोनों मिल जाती है। আর কোনো ইমানদারের হৃদয়ে দুনিয়ার ভালোবাসা না ঢুকে যদি রবের ভালোবাসা ঢুকে যায়, আখিরাতের ফিকির ঢুকে যায়, তাহলে ইমানদার আল্লাহকেও পেয়ে যায়, আবার দুনিয়াও সে পেয়ে যায়, দুনিয়াও সে লাভ করে, आखिरतों से सफल काम हो जाए। दुनिया अगर हाथ से निकल जाए तो बंदा गरीब हो जाता है, और यही दुनिया अगर दिल से निकल जाए तो बंदा ओली हो जाता है। কোনো মুসলমানের সন্তানের হাত থেকে দুনিয়াটা যদি বের হয়ে যায়, তখন মুসলমানের ওই সন্তান গরিব হয়ে যায়, রাস্তার ফকির হয়ে যায়। ফর এক্সাম্পল, উদাহরণ দিলে আপনারা সহজে বুঝবেন। মনে করেন আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ 1 কোটি টাকার মালিক, সর্বমোট 1 কোটি টাকার মালিক। যখন আব্দুল্লাহ 1 কোটি টাকার মালিক হয়ে গেছে, আমাদের এই বাংলাদেশের জুলাই বিপ্লবের পর থেকে যেহেতু টেন্ডারবাজি আর চাঁদাবাজির পরিমাণ খুব বেড়ে গেছে, তো আব্দুল্লাহর কাছ থেকে ওই 1 কোটি টাকা টেন্ডারবাজরা চাঁদাবাজরা চুরি করে ছিনতাই করে নিয়ে গেছে। যখন ছিনতাই করে নিয়ে গেল, বুকে হাত দিয়ে মুসলমানের সন্তানেরা বলো তো, এখন কি আব্দুল্লাহ কোটিপতি আছে না গরিব হয়ে গেল? আরো জোরে বলেন, কি হয়ে গেল? गरीब हो गया। तो दुनिया अगर हाथ से निकल जाए तो बंदा गरीब हो जाता है। ये दुनिया यदि ईमानदार हाथ থেকে বের হয়ে যায়, ईमानदार गरीब हो जाए, और यही दुनिया अगर दिल से निकल जाए तो बंदा ओली हो जाता है। और এই दुनिया এবং দুনিয়ার ধন সম্পদের মোহ ईमानदारेर हाथ থেকে বের না হয়ে যদি ईमानदारेर কলিজা থেকে বের হয়ে যায়, ईमानदार আল্লাহর ওলি হয়ে যায়। কি হয়ে যায়? এখান থেকে বোঝা যায় আমরা যারা এই কনকনে শীতের মধ্যে বসে আছি, সবাই কিন্তু আল্লাহওয়ালা হয়ে যেতে চায়, আল্লাহর হয়ে যেতে চায়, কিন্তু পারি না। মুখ্যম যে কারণ সেটা হচ্ছে দুনিয়ার ধন সম্পদের মোহ, দুনিয়ার ভালোবাসা। মোহতারাম হাজিরিন, এখন কয়েকটি প্রশ্ন এবং সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদের সামনে
উত্থাপন করব। এক নম্বর প্রশ্ন হচ্ছে, এই দুনিয়াতে যারা বেঈমান, কাফের, মুশরিক, ফাসিক, ফুজ্জার, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, এদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করছে। কিন্তু আমরা যারা ইমানদার আছি, আমরা যারা আরামের ঘুমকে হারাম করে ফজরের সালাত আদায় করি, আমাদেরকে আল্লাহ কি দান করেন নাই? সচ্ছলতা দান করেন নাই। অথচ বেঈমান রবের ইবাদত করে না, আমি আপনি কার ইবাদত করি? রবের ইবাদত করি। এই প্রশ্নের অ্যান্সার হলো, সারা জীবন মনে রাখবেন, বেঈমানদের জন্য হলো দুনিয়া আর ইমানদারদের জন্য হচ্ছে আখেরাত। বেঈমানদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতেই আগাম দিয়ে দিচ্ছেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা আখেরাতে দান করবেন। প্রমাণ সূরা হিজরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ তাআলা তার প্যারা হাবিবে কিবরিয়াকে বলে, আমার পয়গম্বর কাফের, মুশরিক, বেঈমান, ফাসিক, ফুজ্জারদেরকে ওদের নিজস্ব হালাতের উপরে, গতিবিধির উপরে আপনি ছেড়ে দেন। ইয়াকুলু, ওরা খেয়ে নিক, ওয়াতামাত্তাউ, ওরা আনন্দ ফুর্তি করুক, আনন্দ উল্লাস করুক, ওয়াইলহিহিমুল আমালু, আর ওদের আশা আকাঙ্ক্ষা, ওদের মিশন বিশন ওদেরকে গাফেল করে রাখুক। ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই ওরা জানতে পারবে প্রকৃত সত্য কোনটা। প্রকৃত সত্য কি দুনিয়ার জিন্দেগি না আখিরাতের জিন্দেগি? অনতি বিলম্বে এই কাফের, মুশরিক, বেঈমান কি করতে পারবে? জানতে পারবে। কোরআনে হাকিমের এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা গেল, বেঈমানদের জন্য হলো দুনিয়া, বেঈমানদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতেই অনাবিল সুখ আর শান্তি দিয়ে দিচ্ছেন। এবার প্রশ্ন হলো, আমরা যারা ইমানদার আছি, এই ইমানদারদের জন্য এই দুনিয়া শান্তির জায়গা না, এই দুনিয়া আরাম আয়াসের জায়গা না। ইমানদার গোলামদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। ইমানদার গোলামদের জন্য এই দুনিয়াটা হচ্ছে দুর্ভিক্ষের স্থান। প্রমাণ মিশকাত শরীফের 5240 5240 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ও সানাতুহু ওয়া ইযা ফারাকাদ দুনিয়া ফারাকা সিজনা ও সানাতা। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদার উম্মতদেরকে আল্লাহর নবী ডেকে বলেন, হে আমার ইমানদার উম্মতেরা শোনো, এই দুনিয়া তোদের জন্য শান্তির জায়গা নয়, এই দুনিয়া আমার ইমানদার উম্মতদের জন্য হলো জেলখানা এবং দুর্ভিক্ষের স্থান। ওয়াইদা ফারাকাদ দুনিয়া ফারাকা সিজনা, যখন ইমানদার গোলাম এই দুনিয়া ত্যাগ করবে, তখন জেলখানা এবং দুর্ভিক্ষ উভয়টি থেকে ও পরিত্রাণ লাভ করবে। যখন এই দুনিয়া ত্যাগ করবে, দুনিয়া ত্যাগ করার আগে সে কোথায় আছে? জেলখানা এবং দুর্ভিক্ষের স্থান আছে। যখন ইমানদার গোলাম এই দুনিয়া ত্যাগ করবে, তখন সে জেলখানা এবং দুর্ভিক্ষ উভয়টি থেকে সে মুক্তি লাভ করবে। এখন প্রশ্ন হলো, কাফেরদের জন্য তাহলে এই দুনিয়াটা কি? কয় কাফেরদের জন্য, বেঈমানদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। মিশকাত শরীফের 5203 5203 নম্বর হাদিস, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। আল্লাহর নবী বলেন, আমার ইমানদার উম্মতেরা শোনো, এই দুনিয়া ইমানদারদের জন্য হলো জেলখানা ও জান্নাতুল কাফের, আর কাফের, মুশরিক, বেঈমান ওদের জন্য হলো এই দুনিয়া জান্নাত। এই হাদিস থেকে বোঝা যায় আমাদের জন্য এই দুনিয়াটা জেলখানা, শান্তির জায়গা নয়। আর কাফের, মুশরিক,
বেঈমান ফাসেক ফুজ্জার, ওদের জন্য এই দুনিয়াটাই হলো আখিরাতের শান্তির অপেক্ষা জান্নাত। এই যে বেঈমানদের জন্য দুনিয়া, আমাদের জন্য আখেরা। বেঈমানদেরকে আল্লাহ দুনিয়াতে আগাম দিয়ে দিচ্ছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা আখেরাতে দান করবেন। এটা বোঝানোর জন্য চমৎকার একটা ঘটনা বর্ণনা করতে চাই। বুখারী শরীফের 4913 4913 নম্বর হাদিস। ওয়ান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা হুয়া মুদতাদিউন আলা রিমালি হাসিরিন লাইসা বাইনাহু ও বাইনাহু ফিরাশ। আমিরুল মুমিনিন হযরতে ওমর বর্ণনা করেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীজির উম্মতেরা শোনো, একদিনের ঘটনা হলো আমি ওমর আল্লাহর নবীর খেদমতে গিয়ে দেখলাম নবী আমার একখানা খেজুর পাতার চাটাইয়ের উপরে শুয়ে আছেন। লাইসা বাইনাহু ও বাইনাহু ফিরাশুন, নবী এবং চাটাইয়ের মাঝখানে কোনো ফরশ বা চাদর বিছানো ছিল না। ওয়াকাদ আসসারার রিমালু বিজানবিহি, ফলে আল্লাহর নবীর শরীর মোবারকে চাটাইয়ের দাগটা বসে গেছে। মুত্তাকিয়ান আলা বিসাদাতিন মিন আদামিন হাসবুহা লিফুন। হযরতে ওমর বলেন, আল্লাহর নবী খেজুর গাছের আঁশবর্তী চামড়ার একটা বালিশের উপরে ট্যাক লাগাইছিলেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আল্লাহর নবীকে বললাম, উদুল্লাহ ফালিওয়াসি আলা উম্মাতিকা ফাইন্না ফারিসা ওয়ার রোমা কদ উসিয়া আলাইহিম ওয়া হুম লা ইয়াবুদুনাল্লাহ। হযরতে ওমর যখন দেখলেন চাটাইয়ের উপরে ঘুমানোর কারণে আল্লাহর নবীর শরীরে দাগ বসে গেছে, ওমরের মায়া লেগে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে ওমর বললেন, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন আপনার উম্মতদেরকে অর্থনৈতিক সচ্ছলতা দান করে, অর্থ দান করে, টাকা পয়সা দান করে, ব্যাংক ব্যালেন্স আল্লাহ যেন দান করে। ফাইন্না ফারিসা ওয়ার রোমা কদ উসিয়া আলাইহিম, কারণ হলো এই পৃথিবীর দুইটি পরাশক্তি, একটা হলো পারস্য সম্রাট, আরেকটা হচ্ছে রোম সম্রাট। উভয় পরাশক্তিকে আল্লাহ সচ্ছলতা দান করেছেন, অথচ ওরা কাফের, রবের ইবাদত বন্দেগি করে না। ক্বালা আওয়াফি হাযা আনতা ইয়া ইবনাল খাত্তাব। আল্লাহর নবী আমিরুল মুমিনিন হযরতে ওমরকে বললেন, হে ওমর, তুমি কি এখনো এই ধারণার মধ্যে আছো? উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই কাফের, মুশরিক, বেঈমান, ফাসিক, ফুজ্জার, ওদেরকে আল্লাহ তাআলা প্রাপ্ত নিয়ামত সমূহ আগাম আগে বাগে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। আরেক বর্ণনায় আছে, আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়ালানাল আখিরা। আল্লাহর নবী হযরতে ওমরকে বললেন, হে ওমর শোনো, এই কাফের, মুশরিক, বেঈমানদের জন্য হলো দুনিয়া, ওয়ালানাল আখিরা, আর আমাদের জন্য হলো আখিরা। ওদেরকে আল্লাহ আগাম দুনিয়ায় দিয়ে দিচ্ছেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা আখিরাতে দান করবেন। নবীজির এই হাদিসটা কোন মুসলমানের সন্তানের সামনে যদি পড়ে যায়, আর মুসলমানের সন্তানের সামনে মানসম্মত খাবার যদি পরিবেশন করা হয়, অথবা স্বাভাবিক দৈনিক ইনকামের তুলনায় কারো যদি কখনো ইনকাম বেশি হয়ে যায়, তখন ও তো খুশি হওয়ার কথা না। খাবারের ওই প্লেটে রকমারি খাবারে হাত দেওয়ার কথা না,
বরং ও তো টেনশন ফিল করার কথা, ও তো বেকারার হয়ে যাওয়ার কথা, ও তো প্রেশান হয়ে যাওয়ার কথা। না জানি আল্লাহ আমার আখিরাত নষ্ট করে আমার প্রাপ্ত নিয়ামত সমূহ আগে বাগে দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন। যেমনটা প্রেশান হয়ে যেতেন ভালো খাবার আসলে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মিশকাত শরীফের 5357 নম্বর হাদিস, ওয়ান যায়েদ ইবনে আসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ইস্তাসকা ইয়াওমান উমর ফাজিআ বিমাইন কদ শিবা বি আসালিন ফাকালা ইন্নাহু লা তাইয়িবুন। নবীজির এক সাহাবী যার নাম হচ্ছে যায়েদ ইবনে আসলামা, এই যায়েদ ইবনে আসলামা বর্ণনা করেন একদিন আমিরুল মুমিনিন হযরতে ওমর এক বাড়িতে গিয়ে পানি পান করার জন্য পানি চাইলেন। ফাজিআ বিমাইন, ওমরের সামনে পানি পেশ করা হলো। কদ শিবা বি আসালিন, ওই পানিতে মধু মিক্সার করা ছিল। ফাকালা ইন্নাহু লা তাইয়িবুন, আমিরুল মুমিনিন হযরতে ওমর বললেন অবশ্যই অবশ্যই এটা সুস্বাদু বটে। লাকিন্নি আসমাউল্লাহ আজ্জা ওয়া জাল্লা না আলা কওমিন শাহওয়াতিহিম, তবে আমি ওমর আল্লাহর নবীকে এক জাতির উপরে দোষারোপ করতে শুনেছি যারা তাদের নফসের তাবেদারি করেছিল, যারা তাদের নফসানিয়াতের ইক্তেদা করেছিল। ফাকালা আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফিল হায়াতিদ দুনিয়া, অর্থাৎ আল্লাহ তাদেরকে বললেন এ দুনিয়ার কাফের মুশরিক বেঈমানেরা শোনো, তোদের ভালো ভালো কাজের প্রাপ্ত নিয়ামত সমূহ দুনিয়াতেই আমি আল্লাহ দান করেছি। ওয়াস্তামতাতুম বিহা, এবং তোরা দুনিয়াতেই উপভোগ করেছিস, অতএব আখিরাতে আমি আল্লাহর কাছে তোদের কোনো পাওনা নাই। ফাখাফু আন তাকুনা হাসানাতুনা উজ্জিলাত লানা ফালাম ইয়াশরাবহু। এই ঘটনা আমিরুল মুমিনিন হযরতে ওমর বর্ণনা করার পরে তিনি বলেন আমি এই শঙ্কায় শঙ্কিত এবং প্রকম্পিত হয়ে গেলাম, না জানি আল্লাহ তাআলা আমার হায়াতের নেক আমলের বিনিময় সমূহ আখিরাতের জন্য রিজার্ভ করে না রেখে আগে বাগে আমাকে কোথায় দিয়ে দিচ্ছেন, দুনিয়াতে দিয়ে দিচ্ছেন। ফালাম ইয়াশরাবহু, এ কথা বলার পরে, এ ঘটনা বর্ণনা করার পরে আমিরুল মুমিনিন হযরতে ওমর মধু মিক্সার করা উন্নত মানের ওই পানি আর তিনি কি করলেন না, পান করলেন না। তাহলে এক নম্বর প্রশ্ন, বেঈমানদেরকে সচ্ছলতা দান করা হয়েছে, আমাদেরকে দান করা হয় নাই। এই প্রশ্নের এক জবাব হচ্ছে ওদের জন্য দুনিয়া, আমাদের জন্য আখিরাত। ওদেরকে আগে আগে দুনিয়াতে দিয়ে দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ কোথায় দান করবেন, আখিরাতে দান করবেন। দুই নম্বর বিষয় হলো কখনো যদি ইনকাম বেশি হয়, যেমন আপনি প্রতিদিন ইনকাম করেন 500 টাকা, হঠাৎ করে 1000 টাকা বেশি ইনকাম করলেন, তখন খুশি হওয়া একজন ইমানদারের স্বভাব না। অথবা আপনি স্বাভাবিক নর্মাল খাবার খান, একদিন মানসম্মত খাবার আপনার সামনে পরিবেশন করা হলো, অকপটে ওই খাবারে হাত না দেওয়া, বরং প্রেশান হয়ে যাওয়া, না জানি আল্লাহ তাআলা আমার নেক আমলের বিনিময় সমূহ আখিরাতে না দিয়ে কোথায় দিয়ে দিচ্ছে, আগে ভাগে এই দুনিয়াতে দিয়ে দিচ্ছে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আমরা আলোচনা শুনি আখিরাতের লাইনে, আমলি লাইনে আমরা কাকে ফলো করব, কার ইক্তেদা করব। এখন আমার আলোচনা হলো এই দুনিয়ার লাইনে আমি কাকে ফলো করব, কাকে অনুসরণ করব। এই প্রশ্নের জবাব হচ্ছে দুনিয়ার লাইনে একজন ইমানদার তার চেয়ে নিম্ন পর্যায়ের লোকটাকে ফলো করবে। কয় যখন নিম্ন পর্যায়ের লোকটাকে ফলো করবে তখন তার কাছে মনে হবে আল্লাহ তার প্রতিবেশীর অপেক্ষায় তাকে অনেক রিজিক দান করেছেন। একদিকে লক্ষ্য করলে এই রিজিকের শুকরিয়া আদায় করার আগ্রহ জন্মাবে, অপর দিকে লক্ষ্য করলে আপনার অপেক্ষা দুনিয়ার লাইনে উচ্চ পর্যায়ে লোকটাকে দেখে যে হীনমান্যতা এবং ক্ষোভ তৈরি হয়েছিল সেটা দুর্বৃত হয়ে যাবে। প্রমাণ আসাহুল কুতুবি বাদাল কিতাবি
আস-সহিহুল ইমামিল বুখারী, কোরআনে হাকিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। বুখারী শরীফের 6490 6490 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ইদা নাজরা আহাদুকুম ইলা মান ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খলকি ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালু মিনহু। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে ডেকে ডেকে আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা, তোমাদের মধ্য হতে কখন যদি কেউ এমন কাউকে ফলো করে, ফুদ্দিলা আলাইহি ফিল মালি ওয়াল খলকি, যাকে অর্থ সম্পদে স্বাস্থ্য সামর্থ্যে অনেক বেশি দেওয়া হয়েছে, ফালইয়ানজুর ইলা মান হুয়া আসফালু মিনহু, সে যেন দুনিয়ার লাইনে নিম্ন পর্যায়ের লোকটাকেই ফলো করে। এর মানে হলো, তোমার দৈনিক ইনকাম 500 টাকা, তুমি ফলো করবা ওই মুসলমানের সন্তানকে যার ইনকাম 500 টাকার কম। তুমি তাকে ফলো করবা না যার ইনকাম তোমার থেকে বেশি, তাহলে তোমার ঘুম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। ওফি রাওয়ায়াতিন ক্বালা মুসলিম উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম ফিদ দুনিয়া ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম ফাহুয়া আজদারু আল্লাহ তুজদিরু নি'মাতাল্লাহি আলাইকুম। মুসলিম শরীফের এক বর্ণনায় আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা শোনো, দুনিয়ার লাইনে তুমি তোমার চেয়ে নিম্ন পর্যায়ের লোকটাকে ফলো করবা, ওয়ালা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, আমার উম্মতেরা তোমার চেয়ে উচ্চ পর্যায়ের লোকটাকে ফলো করবা না, ফাহুয়া আজদারু আল্লাহ তুজদিরু নি'মাতাল্লাহি আলাইকুম। আমার উম্মতেরা শোনো, আমার এই আদর্শটা, আমার এই নীতিটা তুমি যদি অবলম্বন করতে পারো, তাহলে তোমাকে যতটুকু রিজিক আল্লাহ দান করেছেন এটাকে ক্ষুদ্র এবং হীন মনে করবে না। হযরতে আবু যর গিফারিকে আল্লাহ নবী 7টা কাজ করার নির্দেশ করেছিলেন। ওই 7টা কাজের মধ্য থেকে 2 নম্বর কাজটা ছিল, আবু যর গিফারি, দুনিয়ার লাইনে তোমার অপেক্ষা নিম্ন পর্যায়ে লোকটাকে ফলো করবা, তোমার অপেক্ষা উচ্চ পর্যায়ে লোকটাকে ফলো তুমি করবা না। মিশকাত শরীফের 5250 নম্বর হাদিস। ওয়ান আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আমারনি খলিলি বিসাবইন আমারনি বিহুব্বিল মাসাকিন ওয়াদ-দুনুবি মিনহুম। হযরতে আবু যর বলেন, আমার অন্তরঙ্গ বন্ধু আল্লাহ তাআলার হাবিবে কিবরিয়া মুহাম্মদে আরবি আমাকে 7টা কাজের আদেশ করেছিলেন। 1 নম্বর হলো, হে আমার সাহাবী আবু যর গিফারি, মাসাকিনদেরকে ভালোবাসবা, ওয়াদ-দুনুবি মিনহুম, এবং ওদের নৈকট্যতা অর্জন করার চেষ্টা করবা। ওয়া আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি। আবু যর বলেন, আল্লাহ নবী 2 নম্বর আমাকে নির্দেশ করলেন, আমি আবু যর যেন দুনিয়ার লাইনে আমার অপেক্ষায় নিম্ন পর্যায়ের লোকটাকে ফলো করি, ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, ওই লোকটাকে যেন ফলো না করি যার সম্পদ আমার থেকে অনেক বেশি। ও আমারনি আন আসিলার রহিমা ও ইন আদবারতাম। 3 নম্বর আল্লাহর নবী আমি আবু যর গিফারিকে বললেন, এ আমার সাহাবী আবু যর গিফারি, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। ও ইন আদবারতা, যদিও সে তোমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। ও আমারনি আল্লাহ আসআল আহাদান শাইআন। 4 নম্বর আল্লাহ নবী আমাকে নির্দেশ করলেন, আবু যর, কখনো যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন মনে করো, তাহলে একমাত্র কেবলমাত্র উপরওয়ালার কাছে চাবা, গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাবা না। ও আমারনি আন আকুলা বিল হাক্কি ওয়া ইন কানা মুররান। আবু যর বলেন, আল্লাহ নবী আমাকে 5 নম্বর নির্দেশ করলেন, আবু যর গিফারি, সব সময় হক কথাটা বলবা, ন্যায্য কথাটা বলবা, যদিও সেটা তিক্ত হয়,
কারো স্বার্থের ব্যাঘাত ঘটে, হক কথা বলতে গিয়ে তোমার প্রমোশন না হয়ে যদিও তোমার ডিমোশন হয়, এরপরও আমার সাহাবী আবু যর গিফারি হক কথা জালেমের সামনে তুমি বলবা। ও আমারনি আল্লাহ কাফা ফিল্লাহি লাউমাতালা ইমিন। আবু যর বলেন 6 নম্বর নবী আমাকে নির্দেশ করলেন আমি যেন আল্লাহর ব্যাপারে, আল্লাহর দিনের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে কোনো বৎসনাকারীর বৎসনাকে ভয় না করি। ও আমারনি আন উকসিরা মিন কওলিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্না হুন্না মিন কানজিন তাহতিল আরশি। 7 নম্বর নবী আবু যর গিফারিকে নির্দেশ করলেন, গিফারি তুমি খুব বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই আলফাজগুলো পড়বা, এই দোয়াটা পড়বা। কেন এই দোয়া বেশি বেশি পড়বা? কারণ হচ্ছে ফাইন্না হুন্না মিন কানজিন তাহতিল আরশি। আমার সাহাবী আবু যর এই দোয়াটা বেশি বেশি পড়বা, তার কারণ হলো এই দোয়াটা আসছে আল্লাহ তাআলার আরশ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবীজির এই হাদিস থেকে বোঝা গেল আবু যর গিফারিকে আল্লাহর নবী 7টা কাজের আদেশ করেছেন, তার মধ্য থেকে 2 নম্বর কাজটা ছিল দুনিয়ার লাইনে নিম্ন পর্যায়ের লোকটাকে ফলো করা, আমার অপেক্ষায় উচ্চ পর্যায়ের লোকটাকে ফলো না করা। আল্লাহর নবীর উসওয়ায়ে হাসানা ও সুন্নাহ অনুপম আদর্শ হচ্ছে আখিরাতের লাইনে যার আমল আপনার থেকে উত্তম এবং উন্নত তাকে ফলো করা, আর দুনিয়ার লাইনে যার সম্পদ আপনার অপেক্ষায় কম এবং স্বল্প তাকে ফলো করা। নবীজির এই উসওয়ায়ে হাসানা এবং অনুপম আদর্শ বা নীতি যদি আমরা গ্রহণ করি তাহলে 4টা ফায়দা আমাদের লাভ হবে। বলে কয়টা ফায়দা? 4টা ফায়দা লাভ করতে পারবো। 1 নম্বর সবর করার তৌফিক আল্লাহ দান করবেন। 2 নম্বর শুকর আদায় করার তৌফিক আমার লাভ হয়ে যাবে। 3 নম্বর মানসিক প্রশান্তি লাভ করতে পারবো। 4 নম্বর আল্লাহর রেজামন্দি এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি অর্জন করতে পারবো। প্রমাণ জামিউত তিরমিজির 2512 2512 নম্বর হাদিস, খসলাতানে মান কানাতা ফিহি কাতাবাহুল্লাহু শাকিরান সাবিরান। আল্লাহর নবী বলেন আমার কোনো উম্মতের মধ্যে যদি 2টি বৈশিষ্ট্য পাওয়া যায় তাহলে আল্লাহ তাআলা ওই উম্মতের নামটা শাকের এবং সবের হিসেবে লিপিবদ্ধ করে দেন। কারো মধ্যে যদি 2টা সিফাত পাওয়া যায়, 2টি বৈশিষ্ট্য পাওয়া যায়, তো আল্লাহ তাআলা মুসলমানের ওই সন্তানের নামটা শাকের কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বান্দা হিসেবে, সবের ধৈর্যশীল বান্দা হিসেবে তার নামটা আল্লাহ তাআলা উঠায় দেন। ওই 2 গুণ কি কি? মান নাজারা ফি দীনিহি ইলা মান হুয়া ফাওকাহু ফাক্তাদা বিহি ওয়া নাজারা ফি দুনিয়াহু ইলা মান হুয়া দুনাহু ফাহামিদাল্লাহ আলা মা ফাদ্দালাল্লাহু আলাইহি। আল্লাহর নবী বলেন আমার যে উম্মত দ্বীনি লাইনে তার চেয়ে উচ্চ পর্যায়ে লোকটাকে ফলো করে, ফাক্তাদা বিহি এবং তার ইক্তেদা করে, ওমান নাজারা ও নাজারা ফি দুনিয়াহু ইলা মান হুয়া দুনাহু, আর দুনিয়ার লাইনে ও ওর চেয়ে নিম্ন পর্যায়ের লোকটাকে ফলো করে, ওর ইনকাম হলো 500 আর ও ফলো করে ওর ওই প্রতিবেশীকে যার ইনকাম 500-র কম, 300, 400, 200, ওর চেয়ে যার ইনকাম বেশি তাকে ও ফলো করে না। ফাহামিদাল্লাহ আলা মা ফাদ্দালাল্লাহু আলাইহি, ফলে ও নিয়ামতের ওই সব নিয়ামতের শুকরিয়া আদায় করে যা আল্লাহ তাআলা ওকে অতিরিক্ত দান করেছেন। ওমান নাজারা ফি দীনিহি ইলা মান হুয়া দুনাহু, আর আমার যে উম্মত আখিরাতের লাইনে দ্বীনি লাইনে তার চেয়ে নিম্ন পর্যায়ের লোকটাকে ফলো করে, ও নাজারা ফি দুনিয়াহু ইলা মান হুয়া ফাওকাহু, আর দুনিয়ার লাইনে তার চেয়ে উচ্চ পর্যায়ের লোকটাকে ফলো করে, ফাসিফা আলা মা ফাতাউ মিনহু, ফলে সে আক্ষেপ করে ওই সকল নিয়ামত সমূহের কারণে যেই নিয়ামত সমূহ থেকে সে বঞ্চিত হয়েছে। লাম ইয়াকতুবুহুল্লাহু শাকিরান ওয়ালা সাবিরান, আল্লাহ তাআলা
তার নামটা শাকের আর সবের হিসেবে লিপিবদ্ধ করে দেন না, তাহলে নির্যাস কথা হচ্ছে দুনিয়ার লাইনে আজ থেকে আমরা ফলো করব যার ইনকাম সোর্স আমার থেকে দুর্বল তাকে ফলো করব, যার ইনকাম সোর্স, যার ব্যাংক ব্যালেন্স, যার সয় সম্পত্তি আমার চেয়ে অনেক বেশি তাকে আমরা কি করব না, ফলো করব না। এখানে আপনারা যারা বসে আছেন আপনারা সবাই আল্লাহর পেয়ারা গোলাম হতে চান না? কারা কারা চান? দুই হাত উঠে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহ তাআলার খাস বান্দাদের বিশেষ একটি সিফাত বা বিশেষণ হচ্ছে বিলাসী জীবন যাপন পরিহার করা। এর মানে হলো প্রয়োজনের অতিরিক্ত সম্পদ সঞ্চয় করার পেছনে ছুটে না চলা। প্রমাণ মিশকাত শরীফের 5253 5253 নম্বর হাদিসে আছে, ওয়ান মুআয ইবনে জাবালিন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাআসা বিহি ইলাল ইয়ামানি, আল্লাহর নবী তার সাহাবী মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠাইলেন, ক্বালা ইয়াকুম ওয়াত-তানাউমা, তখন আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে একটা উপদেশ করলেন, একটা নসিহত করলেন। আমার সাহাবী মুআয ইবনে জাবাল, তোমাকে ইয়ামানের গভর্নর বানিয়ে পাঠানো হচ্ছে, খবরদার মুআয, বিলাসিতা থেকে সব সময় নিজেকে সেভ করে রাখবা, নিজেকে বাঁচিয়ে রাখবা। কারণ যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে তারা বিলাসী জীবনযাপন করে। আর এই কারণে আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বললেন, ইয়াকুম ওয়াত-তানাউমা, আমার সাহাবী বিলাসিতা থেকে সবসময় নিজেকে বাঁচিয়ে রাখবা। কেন? ফাইন্না ইবাদাল্লাহি লাইসু বিল মুতানাইমিন, কারণ হচ্ছে আল্লাহর খাস বান্দা যারা, ওরা বিলাসী জীবন যাপন পরিহার করে চলেন। এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহর খাস বান্দা যারা, তারা কি বিলাসী জীবন যাপন করে না বিলাসী জীবন যাপন পরিহার করে চলে? বলেন কি করে চলে? পরিহার করে চলে। এই পৃথিবীতে যারা বিলাসী জীবন যাপন পরিহার করে আল্লাহ তাআলার আকরব আলাল আকরব, আল্লাহ তাআলার মাহবুব আলাল মাহবুব বান্দা বনেছিল, এদের মধ্য থেকে সর্বোচ্চ মর্যাদার আসনে যিনি সমাসীন তিনি হচ্ছে সরওয়ারে কায়নাত, হাবিবে কিবরিয়া, মুহাম্মাদে আরবি, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের 6210 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা বর্ণনা করেন, আমরা লাগাতার 3 মাস পর্যন্ত কখনো কখনো এমন অবস্থায় আমাদের দিনগুলো পার করতাম, ওমা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন। আম্মা জান আয়েশা বলেন, আমরা কখনো কখনো লাগাতার 3 মাস পর্যন্ত এমন অবস্থায় আমরা আমাদের দিনগুলো পার করতাম, ওমা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি নারুন, আল্লাহর নবীর ঘরের চুলায় আগুন জ্বলতো না। ফাকুলতু মা কানা ইয়াইশিকুম ক্বালাতিল আসওয়াদানি আত-তামারু আল মাউ। হযরতে উরওয়া ইবনে মাসউদ আল্লাহর নবীকে আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জান আয়েশা, একটু আগে আপনি বললেন আপনাদের ঘরের চুলায় মাসকে মাস আগুন জ্বলতো না। আমার প্রশ্ন হলো, তাহলে আপনারা কি খেয়ে দিনগুলো পার করেছেন? আম্মা জান আয়েশা বললেন, আল্লাহর নবীর সাহাবী শোনো, মাসকে মাস যখন আল্লাহর নবীর ঘরের চুলায় আগুন জ্বলতো না, তখন 2টি কালো বস্তুর উপরে আমাদের দিনগুলো পার হয়ে যেত। একটি কালো বস্তুর নাম হলো আত-তামারু, খেজুর, আরেকটি হলো আল মা ও পানি। এর মানে হলো আল্লাহর নবীর পরিবারস্থ সদস্যরা মাসকে মাস শুধু খেজুর আর পানি খেয়েই তারা জিন্দেগি পার করেছেন। আবার আল্লাহর নবীর হায়াতে জিন্দেগির মধ্যে এমন 30টি দিন আর রাত আমরা খুঁজে পাই যখন আল্লাহর নবীর জন্য এবং বেলালে হাবশী
যা কোনো প্রাণী ভক্ষণ করতে পারে। প্রমাণ তিরমিজি শরীফের 2427 নম্বর হাদিস। ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ উখিফতু ফিল্লাহি ওয়া মা ইখাফু আহাদুন ওয়া লাকাদ উযিতু ফিল্লাহি ওয়া মা ইউজা আহাদুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাস্তায় দিন প্রচার করতে গিয়ে এই নবী মুহাম্মাদে আরবিকে এই পরিমাণ ভয় দেখানো হয়েছে, ওমা ইখাফু আহাদুন, যেই পরিমাণ ভয় পৃথিবীর অন্য কাউকে দেখানো হয় নাই। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহি ওমা ইউজা আহাদুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাস্তায় দিন প্রচার করতে গিয়ে তোমাদের নবীকে এই পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, যেই পরিমাণ কষ্ট পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয় নাই। ওয়ালাকাদ আতাত আলাইয়া 30 মিন বাইনি ইয়াউমিন ও লাইলা ওয়া মালি ওয়ালি বেলালিন তাআমুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা শাইউন ইওয়ারিহি ইবতু বেলালিন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নবীজি তার উম্মতদেরকে ডেকে ডেকে বলেন, আমার উম্মতেরা শোনো, এই নবী মুহাম্মাদের উপরে 30টি দিন এবং 30টি রাত্র এমন অবস্থায় পার হয়েছে, ওয়ামালি ওয়ালি বেলালিন তামুন, আমার জন্য, আমার সাহাবী বেলালে হাবশির জন্য এতটুকু খাবারের ব্যবস্থা ছিল না। ইয়াকুলুহু যু কাবিদিন, যা দুনিয়ার কোনো প্রাণী ভক্ষণ করতে পারে, ইল্লা শাইউন ইওয়ারিহি ইবতু বেলালিন, শুধু এতটুকু খাবার 1 মাস পর্যন্ত ছিল, যতটুকু খাবার বেলালে হাবশির বগলের নিচে ঢাকা থাকতো। 1 মাস পর্যন্ত 2 জন, একজন আল্লাহর নবী, আরেকজন হচ্ছে বেলাল হাবশি, উভয়ের জন্য 1 মাস পর্যন্ত এতটুকু খাবারের ব্যবস্থা ছিল, যতটুকু খাবার বেলালে হাবশির বগলের নিচে কি থাকতো, লুকানো থাকতো। একজন মানুষের বগলের নিচে কতটুকু খাবার আবৃত্তি করে রাখা যায়, এটার আর ব্যাখ্যার কি হয় না, প্রয়োজন হয় না। আজকালকার মুসলমানদের পরিবারস্থ সদস্য এবং মেম্বারশিপ যারা আছে, এরা কিন্তু এখন 3 বেলা পেট ভরে খাবার খেতে পারে। আবার এমন পরিবার এই বাংলার মাটিতে আছে যারা বিপুল পরিমাণে খাবার ইসরাফ করে, অপচয় করে। অথচ এই উম্মতের পয়গম্বরে আরবি লাগাতার 2 দিন পর্যন্ত মুহাম্মাদে আরবির পরিবার জবের রুটিটা পেট ভরে খেতে পারে নাই। এমন অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। বুখারী শরীফের 5416 নম্বর হাদিস। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা শাবিয়া আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইরি ইয়াউমাইনে মুতাতাবিআইনে হাত্তা কুবিজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে ডেকে ডেকে আম্মা জান বলেন, আল্লাহর নবীর উম্মতেরা শোনো, মুহাম্মাদে আরবির পরিবার লাগাতার 2 দিন পর্যন্ত জবের রুটিটা পেট ভরে খেতে পারে নাই। হাত্তা কুবিজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমতো অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। এই হাদিস থেকে বোঝা গেল, তোমার আর আমার নবীর পরিবার এতটা কষ্টে দিনগুলো পার করেছেন, দুনিয়ার হায়াতে জিন্দেগি অতিবাহিত করেছে, যে নবীজির পরিবার লাগাতার 2 দিন পর্যন্ত জবের রুটি পেট ভরে খেতে পারে নাই। এমতো অবস্থায় আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে। আবার আল্লাহর নবীর হায়াতে জিন্দেগির মধ্যে আমরা
হাদিস খুঁজে পায় নবীজি কখনো কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য না করতে পেরে সেও পেটের উপরে একটা পাথর নয়, বরং আল্লাহর নবী নিজের পেটের উপরে মাঝে মধ্যে 2টি পাথর বেঁধে রাখতেন। তিরমিজি শরীফের 2371 2371 নম্বর হাদিস। ওয়ান আবি তলহাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জুআ ফারাফানা আন বুতুনিনা আন হাজারিন। আল্লাহর নবীর সাহাবী আবু তলহা বর্ণনা করেন, আল্লাহর নবীর উম্মতেরা শোনো, আমি আবু তলহা সহ সাহাবায়ে কিরামদের একটা জামাত আল্লাহর নবীর কাছে ক্ষুধার্ত থাকার অভিযোগ দায়ের করলাম। ফারাফানা আন বুতুনিনা আন হাজারিন। অতঃপর আমরা যার যার পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া একটা করে পাথর নবীজিকে দেখায় দিলাম। ফারাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনিহি আন হাজারাইন। হযরতে আবু তলহা বলেন, আল্লাহর নবী আমাদের অভিযোগের মোকাবেলায় প্রতি উত্তর না করে আল্লাহর নবী সিও পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া 2টা পাথর দেখায় দিলেন। এর মানে হলো নবীজি সাহাবাদেরকে বুঝাইলেন, আমার সাহাবেরা, তোমরা খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে শুধুমাত্র কেবলমাত্র একটা পাথর পেটের উপরে বেঁধে রেখেছো। আর আমার সাহাবীরা এই নবীর দিকে তাকায় দেখো, নবী মুহাম্মদে আরবি খোদার যন্ত্রণা সহ্য না করতে পেরে একটা নয় বরং 2টা পাথর বেঁধে রেখেছে। এই যে আপনারা যারা এখানে বসা আছেন, আপনাদের কষ্ট হইতেছে, আর 10 মিনিট সময় দেওয়া যাবে? শুনবেন তো নাকি? কারা কারা শুনবেন? হাত টান তো দেখি। শুনবেন তো ইনশাল্লাহ? কয় মিনিট? 10 মিনিট মনে থাকবে তো? 10 মিনিট, আচ্ছা ঠিক আছে। এই যে আপনারা যারা এখানে আছেন, আপনাদের মধ্য থেকে এখানে এমন কোনো মুসলমানের সন্তান কিন্তু নেই যে দরিদ্রতা পছন্দ করে, যে অসচ্ছলতা পছন্দ করে। আমি আর আপনি দরিদ্রতা যে পছন্দ করি না, অসচ্ছলতা যে পছন্দ করি না, এই কথাটা আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। মিশকাত শরীফের 5242 নম্বর হাদিসে আল্লাহ রসুল বলেন, ইসনাতানে একরাহুহুমা ইবনু আদামা একরাহুল মাউতা ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা। আমার উম্মতেরা 2টা জিনিস অপছন্দ করে। 1 নম্বর, তারা মরণকে পছন্দ করে না। ওয়াল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনা। অথচ ইমানদারের জন্য ফিতনায় নিপতিত হওয়ার অপেক্ষা মরণকে আলিঙ্গন করা তার জন্য উত্তম। ওয়াকরাহু কিল্লাতাল মাল ও কিল্লাতুল মাল আকাল্লুল হিসাব। 2 নম্বর, আমার অনেক উম্মতেরা ধন সম্পদের স্বল্পতা এবং দরিদ্রতাকে পছন্দ করে না। অথচ ধন সম্পদের স্বল্পতায় কাল কিয়ামতের মাঠে হিসাব কি হবে? আসহাল হবে, অনেক কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এই হাদিস থেকে বোঝা গেল আজ থেকে প্রায় 1500 বছর আগে নবীজি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। তার অনেক উম্মত এমন যারা অসচ্ছলতাকে এবং দরিদ্রতাকে কি করবে না? পছন্দ করবে না। অথচ আমার আর আপনার নবী এই দরিদ্রতা এবং অসচ্ছলতাকে পছন্দ করতেন। আল্লাহর নবী মিসকিন হয়ে বেঁচে থাকার জন্য, মিসকিন হয়ে মরণকে আলিঙ্গন করার জন্য, মিসকিনদের দলবদ্ধ হয়ে আল্লাহর নবী কাল কিয়ামতের মাঠে সিও মাদফান থেকে, সিও মাকবারা থেকে, সিও কবর থেকে ওঠার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। তিরমিজি শরীফের 2352 নম্বর হাদিস। ওয়ান আনাসিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন হয়ে
বেঁচে থাকার তৌফিক দান করেন, মিসকিন হয়ে মরণকে আলিঙ্গন করার তৌফিক দান করেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, মিসকিনদের দলবদ্ধ হয়ে কাল কিয়ামতের মাঠে আপনার আদালতে দাঁড়ানোর তৌফিক দান করেন। ফাকালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বিআরবাঈনা খরিফা। আম্মা জান আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর নবী, দুনিয়ার অন্যরা ধনী হওয়ার জন্য দোয়া করে, সচ্ছলতার জন্য দোয়া করে, ওগো আল্লাহর নবী, আপনি ধনী হওয়ার জন্য দোয়া না করে, সচ্ছলতার জন্য দোয়া না করে মিসকিন হওয়ার জন্য কেন দোয়া করলেন? আল্লাহর নবী বললেন, ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলাল আগনিয়াই বিআরবাঈনা খরিফান। আয়েশা শোনো, আমার উম্মতদের মধ্য থেকে যারা ফোকারা হবে, যারা গরিব হবে, আমার গরিব উম্মতেরা ধনীদের অপেক্ষায় কাল কিয়ামতের মাঠে 40 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। কত বছর আগে? 40 বছর আগে গরিবরা ধনীদের অপেক্ষায় কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা হচ্ছে তিরমিজি শরীফের 2352 নম্বর হাদিস, আর তিরমিজি শরীফের 2354 2354 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বিখামসি মিয়াতি আমিন নিসফি ইয়াউমিন। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার ফুকারা উম্মতেরা শোনো, তোমরা ধনীদের অপেক্ষায় আখিরাতের 500 বছর আগে আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে। এক হাদিস থেকে বোঝা গেল গরিবরা ধনীদের অপেক্ষায় 40 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। আরেক হাদিস থেকে বোঝা গেল আখিরাতের 500 বছর আগে ফোকারা আগনিয়াদের অপেক্ষায় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আর এ কথা আমরা কিন্তু সবাই জানি, আখিরাতের একদিন হবে এই দুনিয়ার 1000 বছরের সমান। বলেন, আখিরাতের একদিন হবে এই দুনিয়ার 1000 বছরের সমান। এবার আসেন, আখিরাতের একদিন যদি এই দুনিয়ার 1000 বছরের সমান হয়, তাহলে আখিরাতের 500 বছর এই দুনিয়ার কত হাজার বছরের সমান হবে? হিসাব করলেই হিসাবটা বের হয়ে আসবে। আখিরাতের 500 বছর হবে এই দুনিয়ার 18,25,00,000 বছরের সমান। অতএব তিরমিজি শরীফের 2354 নম্বর হাদিসের তরজমা কি হবে? ইয়াদখুলুল ফুকারাউল জান্নাতা ক্বাবলাল আগনিয়াই বিখামসি মিয়াতি আমিন নিসফি ইয়াউমিন। আল্লাহর নবী বলেন, গরিব উম্মতেরা বিত্তশালী এবং অর্থশালীদের অপেক্ষায় পরপারের 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে, আর দুনিয়ার 18,25,00,000 বছর আগে গরিব ধনীদের অপেক্ষায় আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। এরপরে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, ইয়া আয়েশা লা তুরাদ্দিল মিসকিনা ওয়ালাউ বিশিক্কি তামরা। ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিনা ওয়া কররিবিহিম ফাইন্নাল্লাহা তাআলা ইকররিবুকে ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা শোনো, কখনো যদি তোমার সামনে কোনো মিসকিন আসে, গরিব আসে, অসহায় মানুষ আসে, এই অসহায় মানুষটাকে শূন্য হাতে, খালি হাতে ফিরিয়ে দিবা না। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরের টুকরা হলো আমার এই গরিব উম্মতের হাতে তুমি তুলে দিবা। এরপরে আল্লাহ নবী আম্মাদানকে বলেন, ইয়া আয়েশা আহিব্বিল মাসাকিনা ওয়া কররিবিহিম। আয়েশা, মাসাকিনদেরকে ভালোবাসবা, ওয়া কররিবিহিম, গরিব অসহায় মানুষকে দূরে ঠেলে না দিয়ে
আয়েশা তাদেরকে কাছে জায়গা করে দিবা। কেমন যেন আল্লাহর নবীর খেদমতে প্রশ্ন করলাম, ওগো আল্লাহর নবী, আমরা যদি এই দুইটা আমল করি, 1 নম্বর আমল হলো গরিবদেরকে ভালোবাসা, 2 নম্বর আমল হলো ওদেরকে দূরে ঠেলে না দিয়ে ওদেরকে কাছে জায়গা করে দেওয়া, তাহলে বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি পুরস্কারে পুরস্কৃত করবেন? এই প্রশ্নের জবাবে আল্লাহর নবী বলেন, ফাইন্নাল্লাহ তাআলা ইকররিবুকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি এই দুইটা আমল করতে পারে, 1 নম্বর হলো গরিবদেরকে ভালোবাসলো, আর 2 নম্বর ওদেরকে দূরে ধাক্কা দিয়ে ঠেলে না দিয়ে কাছে জায়গা করে দিল, এর বিনিময়ে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমার এই উম্মতটাকে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দেবেন না, বরং আল্লাহ নিজের কাছে ওর জায়গা করে দিবে। আমরা যদি মাসাকিনদেরকে ভালোবাসি এবং ওদেরকে দূরে ঠেলে না দিয়ে কাছে যদি জায়গা করে দেই, তাহলে বিনিময়ে কাল কিয়ামতের মাঠে মহান স্রষ্টা কাদের মতলক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দূরে ঠেলে দিবেন না, তার কাছে কি করে দিবেন? জায়গা করে দিবেন। আমাদের সমাজে যারা বিত্তশালী আছে, অর্থশালী আছে, প্রভাবশালী আছে, এরা কিন্তু টাকা নিয়ে, পয়সা নিয়ে, ব্যাংক ব্যালেন্স নিয়ে, জমি জমানে অহংকার করে কি করে না? কথা বলেন না কেন? সম্পদশালীরা সম্পদ নিয়ে অহংকার করে কি করে না? অথচ আমার আর আপনার নবী, তিনি মুতাকাব্বির ছিলেন না, তিনি অহংকার করতেন না, বরং আল্লাহর নবী সুনানে ইবনে মাজার 361 নম্বর হাদিসে বলেন, আল ফাকরু ফাকরি অবি আফতাকিরু। আমার উম্মতেরা শোনো, এই মুহাম্মদ আরবি একজন ফকির। সুবহানাল্লাহ বলবেন না? নবী কি বলেন? আমি নবী একজন ফকির। কয় এটাই আমার অহংকার। আমি নবী যে ফকির, এটাই আমার কি অহংকার। আমি নবী যে গরিব, এটাই আমার অহংকার। অবিহি আফতাকিরু, আর এটার মাধ্যমেই আমি মুহাম্মদ ফখর করি, আমি গৌরব করি। এখান থেকে বলতে চাই, আমাদের সমাজের বিত্তশালী আর অর্থশালী আর প্রভাবশালীদেরকে বলতে চাই, হে অর্থশালীরা, এই পৃথিবীতে তোমার অহংকার প্রদর্শন করার কোনো অপশন ইসলামের মধ্যে নাই। তবে আমার সমাজের গরিব আর অসহায় মানুষের জন্য অহংকার করার অপশন আছে, সেটা হচ্ছে আমি গরিব আর এটাই আমার অহংকার। অবিহি আফতাকিরু, আর এটার মাধ্যমে আমি কি করি? অহংকার করি। আল্লাহর নবী এই পৃথিবীতে যতদিন তিনি জীবন্ত ছিলেন, আল্লাহর নবী এই পৃথিবীতে একজন মুসাফিরের ন্যায় বসবাস করেছেন, একজন পরদেশীর ন্যায়। আবার কখনো আল্লাহর নবী একজন আরোহী ব্যক্তির ন্যায় এই পৃথিবীতে বসবাস করেছেন। তিরমিজি শরীফের 2377 2377 নম্বর হাদিস। ওয়ান আনাসিন আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা আলা হাসিরিন। হযরতে আনাস বর্ণনা করেন, একবার আল্লাহর নবী চাটাইয়ের উপরে ঘুমিয়েছিলেন। ফাকামা, অতঃপর আল্লাহর নবী সেখান থেকে উঠে দাঁড়াইলেন। ওয়াকাদ আসসারা ফি জাসাদিহি, ফলে আল্লাহর নবীর দেহ মোবারকে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। ফাকালা ইবনু মাসউদ, ইয়া রাসূলুল্লাহ লাউ আমারতানা আন নাবসুতা লাকা ওয়া না'মালা। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন নবীর এই শরীর মোবারকে চাটাইয়ের দাগটা দেখে ফেললেন, তখন নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাদেরকে নির্দেশ করতেন, তাহলে আমরা আপনার জন্য উন্নত মানের একটা বেডশিট তৈরি করে দিতাম এবং বিছিয়ে দিতাম। ফাকালা মালি ওয়ালিদ দুনিয়া ওয়ামা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ও তারাকাহা। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডেকে বললেন, আমার সাহাবীরা শোনো, এই দুনিয়ার সঙ্গে মুহাম্মাদে আরবির আবার কের সম্পর্ক? ওয়ামা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিবিন। আমার সাহাবীরা শোনো, এই দুনিয়ার সঙ্গে এই মুহাম্মাদে আরবির সম্পর্ক হলো একজন আরোহী ব্যক্তির মতো। ইস্তাদাল্লা তাহতা শাজারা, আর
বৃক্ষের ছায়ায় বসছে, সুম্মা রহা, এরপরে কিছু সময় আরাম করছে, ও তারা কাহা, এবং ওই বৃক্ষটা ছেড়ে চলে গেছে। হাদিস থেকে বোঝা যায় আল্লাহ নবী এই পৃথিবীতে একজন আরোহী ব্যক্তির ন্যায় কি করেছেন? মুসাফির ব্যক্তির ন্যায়, পরদেশীর ন্যায় চলাফেরা করেছেন। নিজেও পরদেশীর ন্যায়, মুসাফিরের ন্যায়, আরোহী ব্যক্তির ন্যায় চলাফেরা করেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার উম্মতদেরকেও এই মুসাফিরের ন্যায় আমাকে আপনাকে এই পৃথিবীতে চলাফেরা করার নির্দেশ করেছেন। প্রমাণ সুনানে ইবনে মাজাহ 4114 নম্বর হাদিস। ওয়ান ওমরা ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাদি জাসাদি। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা, হঠাৎ করে আল্লাহর নবী আমার কাছে আসছে। আখাযা বিবাদি জাসাদি, আল্লাহর নবী আমার কাছে আসার পরে আমার দেহে, আমার শরীরে হাত রাখছে। ফাকালা ইয়া আব্দুল্লাহ কুম ফিদ দুনিয়া কান্নাকা গরিব আও কান্নাকা আবিরু সাবিল ওয়াউদ্দা নাফসাকা মিন আহলিল কবর। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর নবী আমার শরীরের উপরে হাত রেখে আমাকে বললেন, আব্দুল্লাহ শোনো, এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা একজন মুসাফিরের ন্যায় অথবা একজন পরদেশীর ন্যায় তুমি নিজেকে মনে করবা উদ্দা নাফসিকা মিন আহলিল কবর, আর সব সময় নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত মনে করবা। এই হাদিসে যদিও বাহ্যিকভাবে মনে হয় শুধু আব্দুল্লাহ ইবনে ওমরকে মুসাফিরের ন্যায়, পরদেশীর ন্যায় বসবাস করার কথা বলেছেন, কিন্তু শুধু এই সাহাবীকে বলে নাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা উম্মতকে বলেছেন, আমার উম্মতেরা এই পৃথিবী অহংকার প্রদর্শন করা জায়গা না। যতদিন আল্লাহ হায়াতে রাখে এই পৃথিবীতে আমার উম্মতেরা মুসাফিরের ন্যায়, পরদেশীর ন্যায় এবং সব সময় নিজেকে কবরবাসীদের অন্তর্ভুক্ত তুমি কি করবা? মনে করবা। একটা হাদিস বলে আলোচনা এতে টানবো। আমাদের কাছে এই দুনিয়ার ধন সম্পদ সুসজ্জিত হয়ে আসে। সামনে যেহেতু জাতীয় নির্বাচন, এই জাতীয় নির্বাচনের আগে দেখবেন অনেক নেতা কর্মীদের কাছে এই দুনিয়া কারো কাছে 1 লক্ষ টাকা হয়ে, কারো কাছে 5 কোটি টাকা হয়ে, কারো কাছে 5 লক্ষ হয়ে আসবে। টাকার কাছে ভোট কি হয়ে যাবে? বিক্রি হয়ে যাবে। আমার আপনার কাছে এই দুনিয়া যেমন সুসজ্জিত হয়ে আসে কিন্তু আমরা গ্রহণ করি, কিন্তু আমার আর আপনার নবীর কাছে এই দুনিয়াটা সুসজ্জিত হয়ে এসেছিল। আল্লাহর নবী এই দুনিয়াকে কখনো গ্রহণ করেন নাই। আল্লাহর নবী কখনো এই দুনিয়াটাকে তিনি প্রশ্রয় দেন নাই, বরং যখনই আল্লাহর নবীর সামনে দুনিয়া এসেছে 2 হাত দিয়ে আল্লাহর নবী এই দুনিয়াটাকে দূরে ঠেলে দিয়েছে। প্রমাণ তিরমিজি শরীফে 2348 2346 নম্বর হাদিসে নবীজি নিজেই বলেন, আরাদা আলাইয়া রব্বি লিয়াজআলা লি বাতহা মাক্কাতা যাহাবান ফাকুলতু লা ইয়া রব্বি ফাইদা সাবিতু ফাইদা জুতু তাদাররাতু ইলাইকা ওয়াইদা সাবিতু যাকারতুকা হামিদতুকা ও শাকারতুকা। আল্লাহর নবী বলেন, একদিন আল্লাহ তাআলা আমার সামনে মক্কার বাতহা অর্থাৎ প্রশস্ত পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার বিষয়টি পেশ করলেন। আল্লাহর নবী বলেন, যেই মাত্র আল্লাহ তাআলা মক্কার বাতহা নামক পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার বিষয়টি পেশ করলেন, আমি বললাম, ফাকুলতু লা ইয়া রব্বি, আমার রব এই দুনিয়া আমার কোনো প্রয়োজন নাই, আমার জন্য দরকার নাই। ওগো আল্লাহর নবী, ওয়ালাকিন আসবাউ ইয়াওমান ওয়া আদু ইয়াওমান, আমার অনাগত দিনগুলো এমন হবে, একদিন আমি খেয়ে পরিতৃপ্ত হব,
আরেক দিন আমি অভুক্ত থাকব। ফাইজা যুতু তাদাররাতু ইলাইকা ও যাকারতুকা, যেই দিন আমি অভুক্ত থাকব, না খেয়ে থাকব, ওই দিন আমি আপনার কাছে সকাতরে মিনতি করব, ও যাকারতুকা, এবং বসে বসে আপনার জিকির করব। ওইদা সাবিতু হামিদতুকা ও শাকারতুকা, আল্লাহ তাআলা আর যেই দিন এই মুহাম্মদ পেট ভরে খানা খাবে, ওই দিন আপনার প্রশংসা করবে ও শাকারতুকা, এবং আপনার কৃতজ্ঞতা জ্ঞাপন করবে, শুকরিয়া আদায় করবে। মোহতারাম হাজিরিন, এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহর নবীর কাছে বাথা নামক উপত্যকা স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার বিষয় আল্লাহ পেশ করেছেন, কিন্তু নবী দুই হাত দিয়ে এটা দূরে ঠেলে দিয়েছেন। এটা কি করেন না? গ্রহণ করেন নাই। আপনাকে যদি রাতের অন্ধকারে 1000 টাকা এমপি মহোদয় দিয়ে যায়, ভোটটা চাচা আমারে দিয়েন, আপনি তো ভোটটা চাচাকেই দিবেন, চাচা যোগ্য হোক, প্রার্থী যোগ্য হোক আর অযোগ্য হোক, কারণ আপনি কী দুনিয়া পেয়ে গেছেন। আর নবীর সামনে একটা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার প্রস্তাব আল্লাহ দিয়েছেন। নবী কি করেছেন? এটা সরাই দিয়েছেন। আর বলছেন আমার সামনের দিনগুলো এমন হবে, আল্লাহ একদিন খেয়ে পরিতৃপ্ত হব, আরেকদিন অভুক্ত থাকব। যেই দিন অভুক্ত থাকব, ওই দিন আমি রাতের মধ্য প্রহরে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের জায়নামাজে সকাতর মিনতি করব ও যাকারতুকা, আর বসে বসে আপনার জিকির আজকার করব। আর যেদিন আমি খেয়ে পরিতৃপ্ত হব, ওই দিন আলহামদুলিল্লাহ বলবো ও শাকারতুকা, এবং আপনার কি আদায় করব? শুকরিয়া আদায় করব। মোহতারাম হাজিরিন, লম্বা আলোচনার ইতি এখানেই টানলাম। নির্যাস কথাগুলোর আবার রিপ্লাই করছি। 1 নম্বর কথা হলো, দিন যত গড়াচ্ছে এই দুনিয়া আমার থেকে পিছনে ফিরে যাচ্ছে, আমার মরণটা সামনে চলে আসছে। 2 নম্বর কথা হলো, এই দুনিয়ার মূল্য আমাদের কাছে আছে, আল্লাহর কাছে মাছির একটি দানা সমপরিমাণও এই দুনিয়ার কিনা কোনো দাম নাই, কোনো মূল্য নাই। 3 নম্বর কথা হলো, বেঈমানদের জন্য দুনিয়া, আমাদের জন্য আখেরাত। ওদেরকে দিচ্ছেন দুনিয়াতে, আমাদেরকে দিবেন কোথায়? আখেরাতে। 4 নম্বর বিষয় হলো, দুনিয়ার লাইনে আমি তাকে ফলো করব যার সম্পদ আমার থেকে কম, যার সম্পদ আমার থেকে বেশি তাকে আমি কি করব না? ফলো করব না। সর্বশেষ কথা হলো, আমরা যদি আল্লাহর খাস বান্দা হতে চাই, তাহলে বিলাসী জীবনযাপন পরিহার ওইভাবে করতে হবে যেভাবে নবীজি করেছেন। যেভাবে কে করেছেন? নবীজি করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে আখেরাত অভিমুখী হওয়ার তৌফিক দান করুন, তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দান করেন, হার ইবাদতের মধ্যকার মজা স্বাদ অনুভব করার তৌফিক দান করুন। কান্নাওয়ালা 2টি চক্ষু আল্লাহ আমাদেরকে দান করুন। জীবনের সর্বশেষ নিঃশ্বাস গনিয়ে আসার আগ পর্যন্ত ঈমান আর আমল নিয়ে বেঁচে থাকার এবং কবরে যাওয়ার তৌফিক দান করুন। দরুদ শরীফ পড়ি।